হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পটলের দোলমা রেসিপিটি শেয়ার করব, যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই লাগছে আমার পটলগুলোকে আমি কিছুটা চোকলা সমেত কেটে মাঝখান থেকে কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে করে নুন সমস্ত মশলা কিন্তু এর ভিতরে ঢুকে যায়। তো পটলগুলোকে আমি নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম হয়ে গেলে পটলগুলোকে আমি ভেজে নেব। প্রথমে পটল ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট করে নিলাম। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার অন্য একটা কড়াই বসিয়ে তাতে অল্প করে সাদা তেল আর অল্প করে ঘি দিয়ে দেবো। মিক্স করে দিলাম। তো এরপরে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে যখন তেল বেরিয়ে আসলো, পটলটা দিয়ে দিলাম। পটলটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো এটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। সবার শেষে আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা টেস্টি রান্না পটলের দোলমা।